টিচার্স ডে বন্ধুরা। তো বন্ধুরা, আমি সকালেই রেডি হয়ে স্কুল বেরিয়ে গেলাম। এখানে বন্ধুদের সাথে একটু খেলা চলছে, স্কুল থেকে বেরিয়ে একটু মজা করছি। আমি বড় দাদুর শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছি। শ্রাদ্ধ বাড়ির ব্লগ খুব ভাইরাল, তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওখানে গিয়ে এই তো আগে ভালো মামার কাছে একটু আদর খেলাম। বড় দাদু হচ্ছে মায়ের দাদু। বড় দাদু কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। 25শে আগস্ট দিনে আমাদের ছেড়ে চলে গেছে। তার এখন বয়স হলো 82 বছর। দাদু আমাদের সকলকে খুব ভালোবাসতো। মাম্বুর কাছে মাম্বুর সাথে গল্প করছি। হ্যালো, আমার মাম দাদু। দাদুকে একটু প্রণাম করে আমরা খাবার প্যান্ডেলে চলে গেলাম। আবার তো ভালো মামার কাছে একটু আদর খেলাম। আর এই যে এটা হলো আমার বড় মানি। খেতে বসে গেলাম। বন্ধুরা, আমি ফু দিয়ে ওখানে মোমবাতি নিভাচ্ছিলাম না, নোংরা ছড়াচ্ছিলাম। এবার কলা পাতা নিয়ে হচ্ছে মহা মুশকিল। একটু জল খেয়ে এবারে খাওয়া শুরু করলাম। প্রথমে নুন, কাগজি, ভাত পড়ে গেল। এবার শুক্তোও চলে এসছে, ডাল আর বেগনিও চলে এসছে। গরম গরম আগে ফুসতো স্টোপার ইলিশ। এবার চলে এসছি কাতলা। এরপরে শেষ পাতে চাটনি আর পাঁপড়। দই আর মিষ্টি খেয়ে হলো তুষ্টি। আর বলো না, সারাদিন চটি পাহারা দিতে হলো। চটিটা না শুধুকে পড়ে পড়ে চলে যাচ্ছিল। যাই হোক, দাদুকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি দুর্গাপুর ব্যারেজ। তাই দেখো, ব্যারেজ একদম ভর্তি, চারিদিকে শুধু জল আর জল। জল দেখেই তো মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু না না, এটা তো আর দীঘার সমুদ্র নয়। ঢেউর দিলেই পুচক করে পাড়ে চলে আসবো। এই জোরে তলিয়ে গেলেই তো একদম মায়ের ভোগে। চোখটাকে শান্তি করে অনুভবটাকেও শান্তি দিলাম, মানে পরিবেশটাকে। যে এরকম ঘুরতে যেতে বেশ ভালোই লাগে, হাতে থাকলে আরো মজা হতো। ঠিক আছে, তো এবারে ব্যারেজকে বিদায় জানানোর পালা। তো আমিও এবারে বাড়ি ফিরি। চলো, তো কাল থেকে তো আবার পরীক্ষা। গাছের বন দেখতে দেখতে এবার বাড়ি ফিরছি। লাগলো সেটা অবশ্যই জানাবে।